দর্শক, এই মুহূর্তে উত্তরার বিমান দুর্ঘটনার ঘটনাস্থলে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। মামুন, বিমান দুর্ঘটনা এ পর্যন্ত কতজন হতাহত হয়েছেন, কি জানতে পেরেছেন? সবশেষ তথ্য আমাদেরকে জানাবেন। রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনার যে খবরটি সেটি নিহতের তথ্য দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের মহাপরিচালক এখানে হতাহতের ঘটনা নিয়ে কথা বলেছেন। সেটি হচ্ছে যে ১৯ জন নিহত হয়েছেন এবং ৫০ জন আহতের তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিছুক্ষণ আগে। এবং এই মুহূর্তে যদি উত্তরার যেই ঘটনাস্থলটি রয়েছে, যেখানে বিমান দুর্ঘটনা ঘটেছিল, সেখানে কিন্তু পুরো এলাকা জুড়েই কিন্তু এখন লোকারণ্য, অর্থাৎ এই উদ্ধার তৎপরতাকে কেন্দ্র করে কিন্তু এখানে সরকারের সংশ্লিষ্ট যে সংস্থাগুলো রয়েছে, প্রত্যেকটি সংস্থাই কিন্তু এখানে রয়েছেন। এবং বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে ফায়ার সার্ভিস, পুলিশ, আনসার, প্রত্যেকটি সংস্থার লোকই কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। তবে একটি বিষয় বলে রাখি যে এখানে যারা আহত হয়েছেন, আহতরা বিভিন্ন যে হাসপাতালগুলিতে ভর্তি রয়েছেন, সেই হাসপাতালে তাদের জন্য জরুরি ভিত্তিতে যে রক্তের দরকার, সেটি কিন্তু এখানে বারবারই ঘোষণা করা হচ্ছে যে এখানে প্রচুর রক্ত দরকার। সেই কাঙ্ক্ষিত ডোনারদেরকে কিন্তু তারা খুঁজছেন এবং আহতদেরকে ট্রিটমেন্ট বা চিকিৎসার বিষয়টি কিন্তু এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং এত বেশি এখানে যে উৎসুক জনতা, সেই জনতার কারণেই কিন্তু আসলে উদ্ধার তৎপরতা এবং আহতদের যে স্বজনরা রয়েছেন, যারা আসলে খোঁজ খবর নেবেন, এই বিষয়গুলি কিন্তু টোটালি আসলে এখানে বিঘ্ন করছে। এবং এছাড়া কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ১৯ জন নিহতের কথা বলা হয়েছে এবং একই সাথে কিন্তু বলা হয়েছে যে আহত ৫০ জন রয়েছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। একটু বিষয় যদি আমি বলে রাখি, সেটি হচ্ছে যে বিভিন্ন হাসপাতালে আহত নিহতের সংখ্যা, কুয়েত মৈত্রী হাসপাতাল যেটি উত্তর এলাকাতে অবস্থিত, সেখানে ৮ জন আহত ভর্তি রয়েছেন এবং সেখানে কোনো নিহত নেই। এবং রাজধানীর যে বার্ন ইনস্টিটিউট রয়েছে, বার্ন ইনস্টিটিউটে ২ জন নিহতের তথ্য রয়েছে এবং সিএমএইচ যেটা রয়েছে, সেখানে ১৪ জন আহত রোগী ভর্তি রয়েছেন এবং সেখানে নিহত বলা হয়েছে যে ১১ জন এই পর্যন্ত নিহত সেখানে তথ্য পাওয়া গেছে। এছাড়া কুর্মিটোলা জেনারেল হসপিটাল, সেখানে ২ জন নিহত এবং সেখানে কোনো আহত রোগী নেই। এবং লুবনা জেনারেল হসপিটাল, সেটিও উত্তরা এলাকাতে অবস্থিত, সেখানে ২ জন নিহতের তথ্য জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এছাড়া উত্তর আধুনিক হসপিটালে ১ জন নিহত রয়েছে। উত্তরা ক্রিসেন্ট হসপিটাল, সেখানে ১ জন আহত রয়েছেন। এই তথ্যগুলো কিছুক্ষণ আগে সরকারের পক্ষ থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও কিন্তু যে বার্নের যে সংখ্যাটি রয়েছে, কিন্তু অধিকাংশের ক্ষেত্রেই ৮০ থেকে ৯০% বার্ন রোগী রয়েছেন, অর্থাৎ যারা এখানে আক্রান্ত হয়েছেন, আহত হয়েছেন, তারা কিন্তু এই পরিমাণটাই বেশি এবং তাদেরকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে এবং সেই সেখানে কিন্তু তাদের ট্রিটমেন্ট চলছে। তবে বার্ন রোগীদের ক্ষেত্রে কিন্তু ৪০% বেশি হলে কিন্তু সেটি চিকিৎসকদের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ বলা হয়, কারণ শ্বাস নালী পুড়ে গেলেই কিন্তু সেটি অধিকতর ঝুঁকিতে থাকেন। এবং বেশিরভাগই কিন্তু এই বিমান দুর্ঘটনা যারা আহত হয়েছেন, সেটি জানেন যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ রয়েছে উত্তরায়, সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যান্টিনের পাশেই কিন্তু এই বিমান দুর্ঘটনাটি ঘটেছে। এবং তার চারপাশেই কিন্তু যে এলাকাটা রয়েছে, চতুর্দিকেই কিন্তু মানুষের ঢল এই মুহূর্তে রয়েছে। যদি বলি যে পুরো এলাকা, অর্থাৎ শুধু উত্তরা নয়, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ ছুটে এসেছেন এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে সকল শিক্ষার্থীরা রয়েছেন, তাদের স্বজনরা রয়েছেন, যে যেখানে আছেন, সবাই কিন্তু আসলে ভিড় করছেন এই উত্তরা এলাকাতে, যেখানে বিমান দুর্ঘটনা ঘটেছে। অর্থাৎ ঢাকা মেট্রো রেলের যেই অফিসটি রয়েছে, সেই মেট্রো রেলের অফিসের একদম সাথেই কিন্তু এই বিমান দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সমস্ত সংস্থা, অর্থাৎ ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, বাংলাদেশ আনসার্স, বাংলাদেশ পুলিশ, র্যাব, সমস্ত সেনাবাহিনী থেকে শুরু করে সংশ্লিষ্ট সমস্ত সংস্থায় কিন্তু এই উদ্ধার তৎপরতা অংশ নিয়েছেন। এবং বিভিন্ন যে স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছেন, তারাও কিন্তু আজকের এখানে কাজ করছেন বিভিন্নভাবে। এবং বিভিন্ন রক্তদান সংস্থা, রক্তদাতাদের সংগঠনগুলি রয়েছে, ডোনার, তারাও কিন্তু এখানে রক্তের জন্য কাজ করছেন, যে কোন কোন হসপিটালে কোন কোন রোগী বা দেখান রোগীর জন্য কি রক্ত দরকার, সেটি কিন্তু এখানে স্বেচ্ছাসেবকরা মাইকে কিছুক্ষণ পর পরই ঘোষণা করছেন। জরুরি ভিত্তিতে তাদের আসলে রক্ত দরকার। এবং একটি বিষয় তারা বলেছেন যে এখানে ভিড় না করে বিভিন্ন হাসপাতাল, যে সকল হাসপাতালে এই রোগীরা ভর্তি রয়েছেন, সে সকল হাসপাতালে গিয়ে যেন ডোনাররা স্বেচ্ছায় তাদের রক্তদান করেন, সেটি কিন্তু তারা এখান থেকে বলা হয়েছে। এখানে কিন্তু ভিড় না করে হাসপাতালগুলিতে গিয়ে আহত যারা রয়েছেন তাদের পাশে দাঁড়ানোর বিষয় বলা হয়েছে।
কিন্তু এখানে প্রচুর মানুষ, উৎসুক জনতা, অর্থাৎ ঢাকা শহরের মানুষ কিন্তু সবার মুখ এখন উত্তরামুখী। তারা উত্তরা এসে ভিড় করেছেন। এটি কিন্তু সব তাদেরকে উদ্ধার তৎপরতার চেয়ে বেশি উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ করাই কিন্তু এখানে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য। এবং আশেপাশে প্রতিটি ভবনেই কিন্তু এখানে গণমাধ্যম কর্মীরা অবস্থান নিয়েছেন। তার পাশাপাশি কিন্তু এলাকার মানুষরাও কিন্তু এখানে এসে অবস্থান করছেন। এবং আপনি জানেন যে দুপুর 1:06 কিন্তু এই বিমানটি উড্ডয়নের পরপরই 12 মিনিটের মাথায় অর্থাৎ 1:18 কিন্তু বিমানটি রাজধানীর যে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেখানে কিন্তু এটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার সাথে সাথেই কিন্তু বিমানের যে পাইলট ছিলেন, প্রশিক্ষণ বিমানের। ধন্যবাদ মামুন, বিস্তারিত জানালেন। প্রয়োজনে আবারও যোগাযোগ করব।